মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। ক্রিসমাসের দিনটা কিভাবে সেলিব্রেশন করছি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ক্রিসমাসের ডেকোরেশনের এটা হচ্ছে ফাইনাল লুক। আগের কাঠের উনুনটা ভেঙে যাওয়াতে আমি টেম্পোরারি রান্না করছিলাম, তা আজকে পার্মানেন্ট উনুনটা বানাবো, যেহেতু কালকে বারবিকিউ হবে ক্রিসমাসের জন্য। সে কারণে আমি আগের থেকে উনুনটা তৈরি করে নিচ্ছি, মানে একদিন তো একটু শুকোতে টাইম লাগবে, সেই কারণে উনুনটা বানাচ্ছি। একদিকে কাঠে রান্না হবে, আরেকদিকে বারবিকিউ ছাকা হবে। নার্সারি থেকে গাছ এনেছিলাম, সেখান থেকে অল্প কিছু এঁটেল মাটি পেয়েছি, আর হোয়াইট সিমেন্ট আর ওয়ালপট্টি আর ফেভিকল মিশিয়ে এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে উনুনটা করছি। না হলে আমার কাছে মাটি নেই, আমি কী করে করব বুঝতে পারছিলাম না। তবে শুধু মাটি দিলে ফেটে যেত, যেহেতু এটা সব মিক্সড করেছি, এটা ফাটার কোনো চান্স নেই। বারবিকিউবের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা, আদা আর রসুনকে নিয়ে একসাথে পেস্ট করে নিচ্ছি। টক দইটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, রসুন সব একসাথে মিক্সড করে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দইটা। মাংসতে আগে আমি অল্প একটু সরষের তেল দিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি উষ্ণ গরম করে 1 চামচ বেসন দিয়ে ভালো করে তেলটাকে ফেটিয়ে নিয়ে সেটা মাংসের ভেতরে দিয়ে দিচ্ছি। আমার এখানে গোলমরিচটা আগে দেওয়া ছিল, সেজন্য আর ওটা দেখাতে পারিনি। এবার সব একসাথে ভালো করে মেখে নিয়ে এটা ম্যারিনেটের জন্য 5 থেকে 6 ঘন্টা রেখে দেবো। এখন বাজে সন্ধ্যা 7টা। আমরা এখনই কাঠের উনুন ধরিয়ে নিয়েছি। এখানে আমি যেহেতু মাংস খাই না, আমার জন্য পনিরটা রান্না করছি, আর সাইডে আমার বারবিকিউ ছাকা হচ্ছে, যেটা আমি ম্যারিনেট করে সকালবেলা রেখে দিয়েছিলাম। কাঠের উনুন ছাড়া বারবিকিউ ঠিক ভালো লাগে না। তন্দুরি রুটি বানাবো। সকালে ইস্ট দিয়ে আমি ময়দাটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। ময়দাটা দেখো এখন অনেকটাই ফুলে গেছে। এবার আমি একটু হালকা হাতে ওকে চেপে নিয়ে একটু বড় সাইজের লেচি কেটে লম্বা করে রুটিটাকে বেলে নিলাম। ক্রিসমাসের কেকও আমি কাঠে বানাবো। এখানে ড্রাই ফ্রুট যা আছে সবকে কেটে নিলাম। 2টো ডিম নিয়ে নিয়েছি। হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে নেব। ততক্ষণ অবধি ফাটাবো যতক্ষণ না ফ্লাফি হয়ে ফুলে উঠছে। এবার নিয়ে নেব ময়দা। 2 কাপ ময়দা আমি এখানে ব্যবহার করেছি। এই মেজারিং কাপটা ছোটো চায়ের কাপের 1 কাপ হয়, সেই হিসাব করে আমি 2 কাপ নিয়েছি। 1 কাপের থেকে সামান্য একটু তেল আমি কম নিয়েছি। তোমরা এখানে চাইলে বাটারও ব্যবহার করতে পারো। কেকের মিষ্টিটা একটু ব্যালেন্স রাখার জন্য আমি এখানে 1 চিমটি নুনও দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চিমটি বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স। আমার এখানে যেহেতু ভ্যানিলা এসেন্সটা শেষ হয়ে গেছে, আমি একটু পরে দেবো। আর 1 কাপ দুধ। দুধটা দিচ্ছি যাতে কেকটা একটু ফ্লাফি আর সফট হয়। এবার সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ততক্ষণ অবধি ফেটাবো যতক্ষণ না পুরো মিক্সচার একসাথে মিশে যাচ্ছে আর একটু ফ্লাফি ভাব হচ্ছে। এখানে কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে খেজুর, কিশমিশ, কাজু, আমন্ডস ব্যবহার করেছি। কেকের বাটির মাপে গোল করে একটা বাটার পেপার কেটে নিয়েছি, আর সাইডে দেওয়ার জন্য আমি লম্বা করে বাটার পেপার কেটে নিয়ে ভালো করে ওগুলোকে বসিয়ে দিয়েছি। বাটার পেপার দেওয়ার এটাই সুবিধা, যখন কেকটা আমার হয়ে যাবে রিমুভ করতে অনেকটা সুবিধা হবে। ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে এবার আমি কেকের যে বাটিটা তার মধ্যে সব ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে একটু ট্যাপ করে দেবো। ট্যাপ করলে কী হবে, ওটা ইভেনলি বসে যাবে, মানে চারিদিকটা ভালো মতন বসবে। কাঠের উনুনে কেকটা তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি আমি প্রেশার কুকার। প্রেশার কুকারের ভেতরে আমি নুন দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার একটু নুনটাকে হালকা গরম করে নিয়েছি আগে। কেকের বাটিটা বসিয়ে দিয়ে প্রেশার কুকারের সিটি আর রাবারটা খুলে নিয়ে আমি ঢাকনাটাকে চাপিয়ে দিলাম। এখানে যখন আমার কেকটা হাফ হয়ে এসছে, আমি তখন ওপর থেকে আবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি। আমি যদি আগেই দিতাম তাহলে কেকের ভেতরটা ঢুকে যেত, তাতে হতো কি ওপরে যে দেখা যায় লেয়ারটা, সেটা আর দেখা যেত না। তো কেকটা হয়ে যাওয়ার পরে আমি একটু নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছাঁকনি নিয়ে কিছুটা গুঁড়ো চিনি নিয়ে কেকের উপরে ডাস্টিং করে দিলাম। সব কিছু কমপ্লিট করে নিয়ে ছাদের উপরে যে ডাইনিং টেবিলটা পেতেছি তার উপরে সব কিছু সাজিয়ে দিয়েছি। আর পাশে যেহেতু আমাদের ক্রিসমাস ট্রি সাজানো রয়েছে, ক্রিসমাস ডেকোরেশনটা রয়েছে। কেকটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে আর খুব সফট হয়েছে। সব কিছু কমপ্লিট করার পরে ভিডিও শ্যুট করলাম, কিন্তু আমি নিজেকেই নিজে তুলিনি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই এভরিবডি, স্টে ফিট অ্যান্ড হ্যাপি।